আজকেও আমি ভাবছিলাম তফসিল ঘোষণার আগে যে আদৌ তফসিল ঘোষণা হতে যাচ্ছে কিনা, বাট কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া, ইভেন একটা মানববন্ধন বা কোনো একটা নেগেটিভ কমেন্ট ছাড়াই যে তফসিলটা ঘোষণা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে পেরেছে, এই বিষয়ে আমরা সবাই খুবই পজিটিভ। এবং আমি মনে করি যে এই পরিস্থিতি চলতে থাকলে একটা ভালো এবং ইনক্লুসিভ ডাকসু নির্বাচন আমরা দেখতে পারবো খুব শীঘ্রই। তফসিল ঘোষণার পরে দেখা যায় ক্যাম্পাস সহিংস হয়ে ওঠে, এবার কি সে শঙ্কা আছে? তুলনামূলক অনেক কম, কারণ আগের প্রতিবারই যেটা হয়েছে যে প্রচণ্ড রকমের একটা পাওয়ার ইমব্যালেন্স থাকতো এবং যারা পাওয়ার পার্টি তারা দেখা যেত অপোজিশনদের উপর হামলা করা এবং মানে হলগুলোর মধ্যে মারামারি হওয়া, এগুলো খুবই কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে এই ডাকসুতে সেই ঘটনাটা হবে এটা আমার এখনও মনে হচ্ছে না, কারণ এখানে কোনো পলিটিক্যাল স্টুডেন্ট গ্রুপই আসলে খুব একটা পাওয়ারফুল না, বরং স্টুডেন্ট গ্রুপগুলোর মধ্যে একটা সহাবস্থান এখনও পর্যন্ত ক্যাম্পাসে আছে। আমরা এই ধরনের একটা ডাকসু নির্বাচনই দেখতে চাই, যেখানে স্টুডেন্টরা যে ভোট দিবে সেটাই কাউন্টেড হবে। পাল্টা কোনো ব্যালট বাক্স প্রভোস্টের রুমে বা একাডেমিক ভবনে হুট করে পাওয়া যাবে না, বা সিলমেরা ব্যালট বাক্স পাওয়া যাবে না, বা এরকম লাইন জ্যামিং করে লুডো খেলা হবে না। এই ধরনের এই যে নিয়ম শৃঙ্খলাগুলো, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র দেখা যাবে, সেটা আমরা এক্সপেক্ট করবো। ইন দ্য লং রান, যেহেতু আমি রাজনৈতিক সংগঠন বলি বা এটার প্রতি আগ্রহ আছে, একই সাথে আমার পড়াশোনা করে যাওয়ার ইচ্ছা আছে, এবং বাংলাদেশ বলি বা পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়ের কাঠামোগুলো যেভাবে করে কাজ করে সেগুলো নিয়ে আমার প্রচুর আগ্রহ আছে, কাজ করার অনেক ইচ্ছা আছে। তো সেই জায়গায় আমি যদি সুযোগটা পাই যে ডাকসু নির্বাচনে দাঁড়ানোর, আমার এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার ইচ্ছা আছে, যে আমি মানে আচ্ছা ঠিক আছে করে দেখি কেমন হয় এক্সপিরিয়েন্সটা। তার মানে আপনি নির্বাচনে যাচ্ছেন? সম্ভাবনা আছে। এখন যে পরিবেশ সেটি হচ্ছে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ডাকসু নির্বাচনের জন্য সবচেয়ে মোক্ষম সময়। যদি এখন যদি এটা না করা যায় তাহলে এর দায় কেউ এড়াতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন হওয়া লাগবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী চায়। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশে দাঁড়ান, বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ান, শিক্ষার মান উন্নয়নে কাজ করেন, বিশ্ববিদ্যালয় উন্নয়নে কাজ করেন, দেশের স্বার্থে কাজ করেন, তাহলে আপনার পাশে সবাই থাকবে। আমি মনে করেন এখানে আসলে ভোট ব্যাংকের কোনো ঘাটতি বা ভোট ব্যাংক কমে যাবে বা এ ধরনের কোনো বিষয় সেখানে রয়েছে। এবার যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু সবার আস্থা বিশ্বাস যে কোনো সময়ের তুলনায় এবার বেশি ডাকসুকে নিয়ে, সো এবার অনেকেই কিন্তু ফাইট দিবে। ছাত্র সংগঠনগুলো থাকবে, ছাত্র সংগঠনের বাইরেও স্বতন্ত্র অনেক ক্যান্ডিডেট সেখানে থাকবে। সো আমি মনে করি যে নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পরিপূর্ণ আন্তরিক থাকে, তাদের চেষ্টা কোনো ত্রুটি না থাকে, শিক্ষার্থীরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে, ছাত্র সংগঠনগুলো তাদের দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন থাকে, তাহলে আমি মনে করি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। এখানে সে ধরনের প্ল্যান থাকতে হবে যাতে কেউ চাইলেও কেউ যেন সাপোর্টাইজ করতে না পারে। আরেকটা বিষয় দেখেন যে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন মিলিয়েও কিন্তু 20% শিক্ষার্থী হবে না, রিপ্রেজেন্ট করে না কিন্তু সেখানে। তো বাকি 80% শিক্ষার্থী কী চাচ্ছে, তাদের কিন্তু সেরকম স্টেকও নাই। সো এটা এই ধরনের কোনো খুবই হালকা যুক্তি দিয়ে কোনোভাবেই শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব খুবই জরুরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটি হওয়া জরুরি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এসে যদি সেই ডাকসু নির্বাচনটি না হয়, অধিকারটি নিশ্চিত না হয় এখানে, তাহলে দেশের নাগরিক যে অধিকার, দেশের সামগ্রিকভাবে যে প্রেক্ষাপট, সে জায়গায় আমি মনে করি কোনো পরিবর্তন আসবে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অধিকারের জায়গা, কথা বলার একটি প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই তফসিলকে ইতিবাচক হিসেবেই দেখছি। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রথম থেকে এখন পর্যন্ত বারবার বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মাঝে ফ্যাসিস্টের দ্বারা সরাসরি ফ্যাসিস্টদের পক্ষে কথা বলেছে এবং 4 আগস্ট 3 আগস্ট যেসব শিক্ষকরা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলন বলে আখ্যায়িত করেছে, সেই শিক্ষকরা কিন্তু এখন বহাল তবিয়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের কারো বিরুদ্ধেই দৃশ্যমান কোনো বিচারের ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও করেনি। তো সেই জায়গা থেকে যদি ফ্যাসিস্টরা তো চেষ্টা করবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের বিচার যদি সবার সামনে করা হতো এবং দৃষ্টান্ত উপস্থাপন করা হতো, তাহলে মনে হয় এই পথটি বা এই ডাকসুর পথে চলা আরও অনেক সহজ হতো। ডাকসু নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রিক কার্যক্রম এবং হল সংসদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের কার্যক্রমগুলো করে দিচ্ছে। আমরা প্রত্যেকেই চাই যে এরকম ডাকসু হোক, যে ডাকসু শিক্ষার্থীদের কথা বলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি যেন শুধুমাত্র শিক্ষকদের, কর্মকর্তা এবং কর্মচারীদের ক্যাম্পাস না হয়, বরং শিক্ষার্থীদের ক্যাম্পাস হয়, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেখুন, আমরা 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, তখন আমরা একটি আমাদের যে মোটো লাইন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে ডাকসু। আপনি জানবেন যে বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সময়ে বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য যে অধিকার, সেই অধিকার পায়নি। বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা
জনতা তাদের ভোটাধিকার পায়নি। তো আমরা বরাবরই বলে আসছি যে বাংলাদেশ যেহেতু একটি ডেমোক্রেটিক কান্ট্রি, সেই জায়গা থেকে গণতান্ত্রিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই গণতান্ত্রিক অধিকারের কথা বলবো, আমরা শিক্ষার্থীদের অধিকারের কথা বলবো। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাতে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীর ক্যাম্পাস না হয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস হয়, সেই বিষয়ে আমরা সোচ্চার থাকবো। এবার কম্পিটিশন নিশ্চয়ই, এবার ডাকসুতে কম্পিটিশন সবাই সকল অংশীজনই ভালো করার চিন্তা করছে। যারা প্রকাশ্যে কার্যক্রম করছে তাদের আমরা দেখছি, কিন্তু যারা পলিটিক্যাল ব্যানারের হয়েও নন পলিটিক্যাল জায়গা থেকে কাজ করছে বা প্রকাশ্যে কাজ করছে না, তাদের বিষয়ে আসলে আমরা বলতে পারছি না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাসের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটার জন্য ডাকসু নির্বাচনটা তো খুবই জরুরি। তো সেই ডাকসু নির্বাচনের আয়োজনের ধারাবাহিকতায় আজকে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তো এইটাকে আসলে আমরা সাধুবাদ জানাই প্রথমত, এবং প্রশাসন, নির্বাচন কমিশন মিলে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত করবে। 2019 সালের মতো একটা বিতর্কিত নির্বাচন হবে না, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা। এবারে নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে? এই নির্বাচনে ইতিমধ্যে সবথেকে একটা চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা আশাবাদী যে আমরা পূর্ণ প্যানেলে জয়ী হয়ে আসব। যদি আমরা পূর্ণ প্যানেলে জয়ী হয়ে আসতে পারি, আমরা এই হল সমস্যা, টিএসসি ভিত্তিক যে সমস্যাগুলো আছে এবং শিক্ষার যে গুণগত মানের পরিবর্তন, যে অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া, বিশ্ববিদ্যালয়কে আরও বেশি প্রাণবন্ত করা, এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করব। যেসব শিক্ষার্থীদের আর্থিক সমস্যা আছে, তাদের আর্থিক সমস্যার সমাধান করার জন্য আমরা ফাউন্ডেশন, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফাউন্ডেশন করার চেষ্টা করব, যাতে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী, আমরা প্রতি বছর দেখতে পারি যখন অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হয় যে বিভিন্ন পোস্ট আসা শুরু করে যে অমুক শিক্ষার্থী ভর্তি হতে পারছে না, তার হচ্ছে আর্থিক সাহায্য দরকার। তো এগুলো যাতে কোনো শিক্ষার্থীকে শুনতে না হয়, হচ্ছে কোনো শিক্ষার্থীকে হচ্ছে মানবতার জীবনযাপন করতে না হয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি হবে। নির্বাচন কেন্দ্রিক আমরা আগের ইতিহাসগুলো দেখেছি যে সহিংস হয়ে ওঠে ক্যাম্পাস, এবার কি সেই ভয় আছে? এইবার আসলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা একদিক থেকে আশাব্যঞ্জক এই জায়গা থেকে যে আমরা যে ছাত্র সংগঠনগুলো আছে বর্তমানে, তারা একটা নতুন কমিটমেন্টের মধ্যে আছে। যে কমিটমেন্টটা হচ্ছে জুলাই বিপ্লবের কমিটমেন্ট। আমরা কেউ আসলে কারোর বিপক্ষে না, আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, এই জায়গা থেকে একটা আশার দিক আছে। আবার একটা হতাশার দিক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের বাহিরে এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। ক্যাম্পাসে এখন পর্যন্ত তেমন কিছু হয় নাই, কিন্তু ক্যাম্পাসে আমরা যদি দেখি এখন অনেকগুলো ছাত্র সংগঠনই মোটামুটি ক্যাম্পাসে শক্তিশালী। আগে একটা সময় ছিল যে এখানে ছাত্রলীগের একক আধিপত্য ছিল, যার কারণে এখানে আসলে অন্য কোনো পক্ষ দাঁড়াতে পারে নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 3-4টা মোটামুটি ভালো স্ট্রং গ্রুপ আছে, ছাত্র সংগঠন আছে, যারা হচ্ছে ক্যাম্পাসে ডাকসুর জন্য খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসবে ডাকসুটাকে, কিন্তু সেটা নিয়ে আসতে পারে নাই। এখন ডাকসুটা বাস্তবায়ন করাই মূল কাজ আর কি। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব যে টাইম ফ্রেমটা দিচ্ছে সেই টাইম ফ্রেমের মধ্যেই ডাকসু বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, এবং আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। প্রত্যেকবার দেখা যায় ডাকসুর তফসিল ঘোষণার পরে যে সময়টা থাকে 40-45 দিন, খুব সহিংস হয়ে ওঠে ক্যাম্পাস, এবার সে সংখ্যা আছে? এটাকে একবারে নাই বলাও ঠিক নয়, আবার আছে এটা বলাও ঠিক নয়। সম্ভাবনা আমরা তো আশা করতে পারি যাতে কোনো ধরনের সহিংসতা না থাকে, কারণ আমাদের কাছে এটা মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এত ডেমোক্রেটিক স্পেস এর আগে কখনোই ছিল না। প্রত্যেকটা সংগঠন তাদের মতো কাজ করছে, প্রত্যেকেই তাদের আইডিওলজি নিয়ে কাজ করছে, প্রত্যেকেই তাদের আইডিয়া স্টুডেন্টদের কাছে নিয়ে যাচ্ছে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ যেটা আছে এটা এরকমই স্থিতিশীল থাকবে, এবং প্রত্যেকটা সংগঠনই এই স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসনকে। যেহেতু ডাকসু আন্দোলনের দাবি আমাদের একদম শুরু থেকেই সাংগঠনিক দাবি হিসেবে আমরা বলে এসেছি, ফলে আজকের যে তফসিল ঘোষণা হচ্ছে এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। কিন্তু একই সাথে এটা বলে রাখার প্রয়োজন যে এই দাবি আদায় করতে গিয়ে আমাদের প্রায় 1 বছর সময় লেগেছে। ফলে আপনি যে চ্যালেঞ্জের কথাগুলো বললেন পরবর্তী সময়, আমি মনে করি এই 1 বছরের ভেতরে যে চ্যালেঞ্জগুলো শক্তি হিসেবে দেখা দিয়েছিল, আমরা মনে করি যে সেগুলো তার যে শক্তি ছিল সেটি কমে গিয়েছে, চ্যালেঞ্জগুলো ফ্লেক্সিবল হয়েছে, ফলে ডাকসু নির্বাচনের যেই তফসিল সেটা ঘোষণা করা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী থাকব যে যেই তারিখগুলো ঘোষণা করা হয়েছে সেই তারিখেই যাতে সেই কাজগুলো করা যায়, এবং সর্বশেষ 9 সেপ্টেম্বর যেই ডাকসু নির্বাচনের তারিখ সেটা যাতে রিয়েলাইজ করা সম্ভব হয়। শিক্ষার্থীদের একান্ত চাওয়া হচ্ছে ডাকসু নির্বাচন, কারণ এটি তাদের একটা লেজিটিমেট প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে তারা কথা বলতে পারেন, তাদের প্রতিনিধিরা কথা বলতে পারে। ফলে এটিকে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা সে ব্যাপারে সজাগ থাকবেন, এবং সেক্ষেত্রে তারা তাদের যে পদক্ষেপ সেটা অবশ্যই নেবেন। ফলে এই বিষয়টা মাথায় রেখে হলেও যেই তারিখ ঘোষণা করা হয়েছে এর ভেতরেই অবশ্যই বাস্তবায়ন হয়ে যাওয়া উচিত।